মঙ্গল সমিতি ভারতবর্ষের প্রতিটি কোণায় পৌঁছে যাওয়ার লক্ষ্যে লাগাতার প্রয়াস চালিয়ে যাচ্ছে। আর এই সংগঠনের সেক্রেটারি মাননীয় রাজেশ মহলদার একেবারে সামনে থেকে সমাজের উন্নয়নের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। সীমিত ক্ষমতার মধ্যেও দরিদ্র মানুষের জন্য তার এই প্রচেষ্টা সত্যি তারিফ করার মতো। মুর্শিদাবাদের সুতি থানার প্রত্যন্ত এলাকা শেখপুর গ্রাম থেকে উঠে এসেছেন রাজেশ বাবু। ওই শেখপুরা এলাকাতে আর 5টা সাধারণ মানুষের সঙ্গে তার শৈশব কৈশোর কেটেছে। রাজেশ বাবুর জন্ম 1988 সালের 12ই আগস্ট। বাবার নাম আশরাফ আলী মহলদার ও মা মজলেমা বিবি। ছোটবেলা থেকে দরিদ্রতার সঙ্গী করেই সামনের দিকে এগিয়ে যেতে হয়েছে রাজেশ বাবুকে। স্থানীয় ইমামবাজার প্রাইমারি স্কুলে প্রথাগতভাবে শিক্ষা জীবন শুরু হয় তার। এরপর অরঙ্গাবাদ হাই স্কুলে তিনি পড়াশোনা করেছেন, কিন্তু ছোটবেলা থেকেই গ্রামের দরিদ্র মানুষের দুঃখে তিনি তাদের জন্য কিছু একটা করার কথা ভাবতেন। তাই তিনি একেবারে 19-20 বছর থেকেই সমাজের দরিদ্র মানুষের উন্নয়নের জন্য সমাজসেবার কাজে ঝাঁপিয়ে পড়েন। দুস্থ মানুষরা যাতে বিনা চিকিৎসায় মারা না যান, সেজন্য তিনি ছোট বয়স থেকে ওই মানুষদেরকে নিয়ে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতালে নিয়ে গেছেন। দুস্থ পরিবারের রোগীদের জন্য তিনি দিনের পর দিন বাড়ির বাইরে রাত কাটিয়েছেন। প্রায় 10 বছর হয়ে গেল, কিন্তু সেই সমাজসেবামূলক কাজ থেকে তিনি কোনোদিনই পিছপা হননি। মানুষের বিপদে তিনি সবসময় পাশে থেকেছেন। তবে জঙ্গিপুর এলাকার বিশিষ্ট সমাজসেবী উদ্যোগ কুমার হালদারের অনুপ্রেরণায় 2019 সালের 6ই ডিসেম্বর তিনি শোভা মহিলা মঙ্গল সমিতি নামে একটি সংগঠনের শুভ সূচনা করেন। এরপর শুরু হয় সেই সংগঠনের পথ চলা। মাত্র কয়েক মাসের মধ্যে একের পর এক সমাজসেবামূলক কর্মকাণ্ড করে শোভা মহিলা মঙ্গল সমিতি ইতিমধ্যেই বহু মানুষের প্রশংসা কুড়িয়েছেন। রক্তদান শিবির থেকে ভাঙন কবলিত এলাকার মানুষদের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ কিংবা দরিদ্র পরিবারের রোগীদের জন্য সুচিকিৎসার ব্যবস্থায় প্রায় প্রতিটি কর্মকাণ্ডে ঝাঁপিয়ে পড়েছেন রাজেশবাবু। তবে রাজেশবাবুর জীবনে অন্যতম একটা বড় দিক হলো তার সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে চিন্তা ভাবনা। প্রায় 1 বছর থেকে তিনি একটি হিন্দু পরিবারের মহিলাকে নিজের মায়ের মতো করে দেখভাল করেন। ওই পরিবারের শোভা সরকার ও আনন্দ সরকারকে তিনি মা ও বাবা বলেও সম্ভাষণ করেন। এছাড়াও মৌসুমী সরকারকে নিজের বোনের মতো করে ভালোবাসেন। ওই পরিবারের দুঃখে কষ্টে তিনি সবসময় পাশে থাকেন। মারাত্মক অসুখে পড়েছিলাম, আমার পাশে কেউ ছিল না। এই ছেলে আমার রাত জেগে সারা রাত জেগে মাথায় হাত বুলিয়ে আমার কাছে সারা রাত ছিল। ছেলে বলে গ্রহণ করলাম যে আমার যাক, আমার সব ছুটে যাক, কিন্তু আমার ছেলে, এই ছেলে আমার আপন, যে আপন করে ওকে নিয়ে আমি ওকে আছি। এছাড়াও মালদা জেলার সুজাপুরের আজমিরা বিবির পরিবারের সঙ্গে তিনি ছেলের মতো করেই পাশে থাকেন। এক কথায় প্রাতিষ্ঠানিক ধর্মের ঊর্ধ্বে উঠে মনুষ্যত্বের ধর্মে বিশ্বাসী হয়ে তিনি তার কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাই তার প্রতিষ্ঠিত শোভা মহিলা মঙ্গল সমিতিকে হিন্দু মুসলমান নির্বিশেষে সব মানুষই আপন করে নিয়েছে। আসুন এবার আমরা দেখিনি রাজেশবাবুর ছোটবেলার শিক্ষক বাসুদেব হালদার তাকে আশীর্বাদ জানিয়ে ঠিক কি বলেছেন। স্বাভাবিক ভালোই ছিল, কেন ওই পরিবেশ থেকে এভাবে উঠে আসা মানে খুব কষ্টকর ব্যাপার। এই উদ্দেশ্যে বলবো যে আরো অনেক দূর এগিয়ে যাক, হ্যাঁ, আরো সংস্থা খুলুক, হ্যাঁ, আমাকেও ভালো লাগবে। ও এই এত বড় জায়গায় যে পৌঁছেছে, আমাকে সাধারণত আমারই নিজের খুব ভালো লাগছে। আমি যে আশীর্বাদ করব ও যেন ভারতবর্ষের প্রতিটা কোনায় কোনায় ওর এ পরিশ্রম পৌঁছে দিতে পারে। রাজেশ দা অনেক পূর্বে একদিন বললো আমার একটা রেজিস্ট্রেশন ব্যবস্থা করে দেওয়ার জন্য। আমি সেই মতে তার একটা রেজিস্ট্রেশনের সমস্ত যেটা সরকারি বিধি, সমস্ত পেপার্স নিয়ে জমা করানোর পরে 6 ডিসেম্বর 2019 সালে সে সরকার থেকে রেজিস্ট্রেশন অ্যাক্টের মাধ্যমে প্রথম সার্টিফিকেট তার হাতে প্রদান করা হয় এবং সে অনুসারে কাজ শুরু করে দিয়ে কাজ করে। বর্তমানে রাজেশ শোভা মহিলা মঙ্গল সমিতি সুন্দরভাবে মানুষের সঙ্গে ভালো ব্যবহারের মাধ্যমে সেবা প্রদান করে যাচ্ছে। আর তার সেবা প্রদানে আমরা খুশি মুগ্ধ হয়ে তার অফিসিয়ালি যে সমস্ত কাজ আমি সূক্ষ্মভাবে তাকে করে দেওয়ার জন্য সর্বদা চেষ্টা করে যাচ্ছি, এখনো করছি। ভবিষ্যতেও সুন্দরভাবে তার সংস্থা দীর্ঘজীবী হোক, সর্বদা মানুষের পাশে থাকুক, মানুষের সবসময় সেবা করুক, এই বলে আমরা রাজেশ মহলদার শোভা মহিলা মঙ্গল সমিতির সেক্রেটারিকে সবসময় ধন্যবাদ জানিয়ে যাচ্ছি।